নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা এমএ এমএসসি এবং এমকমে অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছো, তোমাদের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, কোন কোর্সে কত টাকা ফিস পড়বে, মেরিট লিস্ট কোন কোন সাবজেক্টের উপর বার হবে এবং কোন কোন কোর্স তোমাদেরকে ইংলিশ ভার্সনে করতে হবে, কোন কোন কোর্স বেঙ্গলি ভার্সনে করা যাবে, সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে আমি এখানে তোমাদেরকে দেখাবো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কোন কোন কোর্স করা হয় এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়। তো দেখো এখানে কিন্তু ভিডিওর অন স্ক্রিনে একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে লেখা আছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সায়েন্স, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। দেখো প্রথমেই লেখা আছে এমএসসি ইন ম্যাথমেটিক্স। যদি কেউ এমএসসি ম্যাথমেটিক্সের উপরে অ্যাডমিশন হতে চাও এবং যদি নন সিবিসিএস স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমাদের 12 পাস থাকতে হবে এবং তার সাথে সাথে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে ম্যাথমেটিক্সের উপরে। এবং যদি সিবিসিএস বোর্ডের আন্ডারে তোমরা পড়ে থাকো সেক্ষেত্রেও তোমাদের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে ম্যাথমেটিক্সের উপরে। এরপরে এমএসসি ইন জিওগ্রাফি, যদি কেউ জিওগ্রাফিতে অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে সিবিসিএস এবং নন সিবিসিএস উভয়ই কিন্তু তোমাদের জিওগ্রাফির উপরে অনার্স কোর্স থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো লেখা আছে এমএসসি ইন জিওলজি। জিওলজির ক্ষেত্রে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদেরকে অনার্স গ্র্যাজুয়েট সিবিসিএস বা নন সিবিসিএস এর ক্ষেত্রে জিওলজিতে অনার্স থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এমএসসি ইন জিওলজিতে অ্যাডমিশন নিতে পারবে। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, লেখা আছে দেখো প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস। এক্ষেত্রে দেখো এমএ ইন বেঙ্গলি। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো বলে দেওয়া হয়েছে, নন সিবিসিএস বা সিবিসিএস বোর্ডের আন্ডারে তোমাদেরকে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং বেঙ্গলি সাবজেক্টের উপরে যদি তোমরা নন সিবিসিএস হও সেক্ষেত্রে 300 মার্কস থাকতে হবে। কিন্তু যদি তোমরা সিবিসিএস বোর্ডের আন্ডারে পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 300 মার্কস না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো লেখা আছে এমএ ইন ইংলিশ। যারা ইংলিশের উপরে পিজি কোর্স করবে তাদের ক্ষেত্রে কিন্তু যারা নন সিবিসিএস স্টুডেন্ট তাদের ইংলিশের উপরে 300 মার্কস থাকতে হবে, কিন্তু যারা সিবিসিএস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মার্কস এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ তোমরা কিন্তু পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এক্ষেত্রে যদি তোমরা নন সিবিসিএস বোর্ডের আন্ডারে কোর্স করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের 300 মার্কস থাকতে হবে ইন ইংলিশ, এবং যদি তোমরা সিবিসিএস বোর্ডের আন্ডারে কোর্স করে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস এখানে উল্লেখ করা নেই, শুধু তোমাদের মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে। তারপরে দেখো লেখা আছে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এক্ষেত্রে তোমাদেরকে নন সিবিসিএস বা সিবিসিএস বোর্ডের আন্ডারে গ্র্যাজুয়েট পাস হতে হবে ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো সাবজেক্টে যদি তোমরা পাস কোর্স অথবা অনার্স কোর্স গ্র্যাজুয়েশনে সিবিসিএস বা নন সিবিসিএস বোর্ডের আন্ডারে করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, দেখো লেখা আছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের কোন কোন সাবজেক্টগুলো এখানে আছে। দেখো এমএ ইন হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রিতে যারা মাস্টার্স ডিগ্রি করতে চাও সেক্ষেত্রে তোমাদের যদি নন সিবিসিএস স্টুডেন্ট হও তাহলে তোমাদের সেক্ষেত্রে হিস্ট্রির উপরে 300 মার্কস থাকতে হবে, এখানে কিন্তু অনার্স গ্র্যাজুয়েটের প্রয়োজন নেই। এবং যদি তোমরা সিবিসিএস বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে গ্র্যাজুয়েশনে ইতিহাস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে যারা পিজি কোর্স করতে চাও নন সিবিসিএস স্টুডেন্ট হলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে এবং 300 মার্কস থাকতে হবে ইন পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের উপরে। এবং যদি সিবিসিএস বোর্ডের স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স থাকতে হবে গ্র্যাজুয়েশনে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো লেখা আছে এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যদি তোমরা পিজিপিএ কোর্স করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে নন সিবিসিএস বা সিবিসিএস বোর্ডের আন্ডারে গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ এডুকেশন, অর্থাৎ এমএ ইন এডুকেশন অর্থাৎ পিজিইডি কোর্সে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে গ্র্যাজুয়েশনে এডুকেশনের উপরে কিন্তু 300 মার্কস থাকতে হবে, এবং যদি তোমরা সিবিসিএস বোর্ডের স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমাদের কোর কোর্স বা সিসি ইন এডুকেশনের উপরে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো লেখা আছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ। এক্ষেত্রে দেখো এমকমের যে সাবজেক্টটি আছে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো আছে বিকম কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএম বিজনেস ম্যানেজমেন্ট আন্ডার 10+2+3 প্যাটার্ন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে বিকমের উপরে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি তোমরা সিবিসিএস বোর্ডের স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে ইন কমার্স, অর্থাৎ কমার্সের উপরে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
এরপরে যদি তোমরা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা PGSW উপরে অ্যাডমিশন হতে চাও, তাহলে তোমাদেরকে এক্ষেত্রে নন সিবিসিএস স্টুডেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদেরকে গ্র্যাজুয়েশনে উইথ সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, ফিজিক্স, ফিজিওলজি, philosophy, human development, science, commerce and have studied at least 300 marks in any of above mentioned subject of LLB, BE, BTech, B vocational in child protection, child development from recognized institute। অর্থাৎ এই সমস্ত সাবজেক্টগুলোতে যদি তোমরা কোর্স করে থাকো গ্র্যাজুয়েশনে, তাহলে কিন্তু তোমরা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের জন্য অ্যাডমিশন হতে পারবে। তারপরে যদি কেউ পিজি ইন ইকোনমিক্সের উপরে অ্যাডমিশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নন সিবিসিএস বোর্ডের আন্ডারে যারা পাশ করে এসছো, সেক্ষেত্রে তোমাদেরকে ইকোনমিক্সে বা বিকমে অর গ্র্যাজুয়েট অফ এনি আদার ডিসিপ্লিন উইথ ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্সেও যদি তোমরা কমপ্লিট করো কোর্স গ্র্যাজুয়েশন, তাহলেও কিন্তু তোমরা ইকোনমিক্সে অ্যাডমিশন নিতে পারবে। তারপর দেখো মাস্টার অফ লাইব্রেরি ইন ইনফরমেশন সায়েন্স, এক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যদি তোমরা নন সিবিসিএস বোর্ডের আন্ডারে পাশ করে থাকো, তাহলে কিন্তু তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট 300 মার্কস থাকতে হবে। এবং যদি তোমরা সিবিসিএস বোর্ডের স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে আমরা নিচের দিকে যাব, দেখব যে কোন কোর্সে কত টাকা ফিস এখানে নির্ধারিত করা আছে। তো যারা MA ইন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড MCOM এই সমস্ত সাবজেক্টগুলিতে যারা অ্যাডমিশন নিতে চাও, তোমাদের ক্ষেত্রে টোটাল অ্যাডমিশন ফিস পড়বে 4275 টাকা। এবং যারা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW, MSc ইন ম্যাথমেটিক্সের উপরে কোর্স করতে চাও, তোমাদের টোটাল ফিস পড়বে হচ্ছে 5675 টাকা। এছাড়াও যারা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা MLIS এর উপরে কোর্স করতে চাও, তোমাদের সেক্ষেত্রে টোটাল অ্যাডমিশন ফিস পড়বে 10,445 টাকা। এবং যারা MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের উপরে অ্যাডমিশন হতে চাও, তোমাদের টোটাল ফিস পড়বে 13,475 টাকা। তো টোটাল এটা হচ্ছে তোমাদের কোর্স ওয়াইজ অ্যাডমিশন ফিস। তো এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে নতুন নোটিশ পাবলিশ হলে এক্ষেত্রে অ্যাডমিশনের যে ফিসটা সেটা কমতে বা বাড়তে পারে, তখন আমরা জানিয়ে দেব। এবার তোমাদেরকে আমরা জানাবো যে কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নেবে, তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু ডিসেম্বর মাসে শুরু হবে। তো ইউনিভার্সিটি থেকে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে অ্যাডমিশনের নোটিশ পাবলিশ করা হবে। যখন পাবলিশ করা হবে অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। তো আশা করি তোমরা সমস্ত তথ্যগুলো জেনে গেলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে।